তো আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মোবাইল কুলার ফ্যান। তো এই ফ্যানটি আসলে এর আগে এখান দিয়ে তার ছিঁড়ে গিয়েছিল, তো আমি এখানে গ্লুকনে আঠার মাধ্যমে জিনিসটি কোনো রকম ঠিক করে রেখেছি, অর্থাৎ এখানে যেন চাপ না লেগে ছিঁড়ে যায় সেই জিনিসটি আমি এভাবে করে ফিক্সড করে নিয়েছি। আর এখন যে প্রবলেমটি হচ্ছে এখান দিয়েও সেম একই প্রবলেম, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে তার কিন্তু আসলে এখান দিয়ে ছিঁড়ে গিয়েছে, যেহেতু অনেকদিন যাবত এই জিনিসটি ব্যবহার করছি। গরমের মধ্যে আসলে বেশি প্রয়োজন হয়, মোবাইল গরম হয়ে গেলে ঠান্ডা করার ক্ষেত্রে আসলে এই ফ্যানটি খুবই ভালো কাজ করে। তো এখানে আসলে এভাবে করে মোবাইলটি লাগানো যায়, বাট এখন যদি আমি এরকমভাবে গ্লুগানে আঠা লাগাতে যাই সেক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটি এখানে করতে পারবো না। আর দেখতে পাচ্ছেন অনেক দিন যাবত যেহেতু আসলে ব্যবহার করছি, ফ্যানের ভিতরে প্রচুর ধুলো ময়লা রয়েছে। এই জিনিসগুলো আমরা আসলে পরিষ্কার করে নিব এবং ফ্যানটি আসলে পার্ট বাই পার্ট খুলে ফেলবো। ফ্যানটি খোলার জন্য মেবি আমার এখান থেকে রাবারগুলো উঠিয়ে নিতে হবে। তার জন্য আমি এখান থেকে আগে জিনিসটি সেট করে নিচ্ছি, আমি রাবারগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো রাবারই আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন মোট 4টি রাবার ছিল। আমি একটু দেখে নিই যে আমার এটা হবে কি না। এই জিনিসটি হবে, আমি এখানে এটির মাধ্যমে এখন এই জিনিসটি খুলে নিচ্ছি। তাহলে এটি 4টি স্ক্রু খোলার কাজ শেষ। এই পর্যায়ে আমি আসলে জিনিসটি খুলে নেওয়ার চেষ্টা করব। তো খুব ইজিলি আসলে দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে এবং ভিতরে আসলে যথেষ্ট পরিমাণ ধুলো বালু দেখা যাচ্ছে। আর এখান দিয়ে আমার এই জিনিসটির আসলে স্প্রিং খুলে গিয়েছে, এখানে যেরকম স্প্রিংটি লাগানো স্প্রিংটি এখানে খুলে গিয়েছে। তো আমি আপাতত এই জিনিসটি সম্পূর্ণ খুলে নিচ্ছি এবং এখান থেকে এই জিনিসটিও খুলে ফেলবো, অর্থাৎ এখানে স্প্রিং রয়েছে, আমি স্প্রিংটি খুলে নিচ্ছি। অলরেডি খোলা হয়ে গিয়েছে। স্ক্রুড্রাইভার সেটগুলো এবং স্ক্রুগুলো সরিয়ে রাখছি। এরপর যে আমি আসলে এখান থেকে ফ্যানটি উঠিয়ে নিচ্ছি, এইখান থেকে এই জিনিসটি উঠে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্যানটি কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এই ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি, অর্থাৎ এরকম একটি ব্রাশের সাহায্যে আমি জিনিসগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন সবগুলো জিনিস একদম ব্রাশের সাহায্যে জাস্ট পরিষ্কার করে নিয়েছি। চারিপ্রেক্ষিতে একদম চকচকা হয়ে গিয়েছে, অর্থাৎ নতুনের মতো হয়ে গিয়েছে। কোনো প্রকার পানি টানি ইউজ করিনি, শুধুমাত্র এই ব্রাশের সাহায্যে ক্লিন করে নিয়েছি। তো এ পর্যায়ে এখন আমি যেটি করব, এখান থেকে কেবলটি কেটে ফেলে জাস্ট এখান থেকে সোল্ডারিং করে নিব। আমি কেচির সাহায্যে কেবলটি কেটে ফেলছি এবং এখান থেকে তামা বের করে নিতে হবে। যারই প্রেক্ষিতে আমি এই কালো কেবলটি একটু ফেরে নিচ্ছি। আমি জাস্ট এই পরিমাণ রেখে কেটে নিব, আমার এতটুকুই হবে। দেন এই পর্যায়ে এখান থেকে আমি তামা বের করে নিব। এই দুটি কেবলই জাস্ট এখানে সোল্ডারিং করে নিলে আমাদের এখানে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখান থেকে স্টিকারটি একটু এপাশ দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আমি প্রথমে সাদা কেবলটি খুলে নিচ্ছি। তাহলে এটি সাদা কেবলটি খোলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে পাশ থেকে লাল কেবলটি খুলে নিচ্ছি। তাহলে এটি লালটি খোলা হয়ে গিয়েছে। লালটি ছিল এই পাশে, সাদাটি ছিল এই পাশে। এবার সেই অনুযায়ী আমি এখন এখানে সোল্ডারিং করে নিব। এখান থেকে স্টিকারটি আপাতত খুলেই রাখি, প্রবলেম করছে। এখান থেকে আমি লাল কেবলটি লাগিয়ে দিচ্ছি। তাহলে এটি লাল কেবলটি লাগানো কাজ শেষ। এই পর্যায়ে সাদা কেবলটি এখানে লাগাবো। তো অলরেডি কিন্তু দুটির কাজই শেষ লাগানো। এই পর্যায়ে আমি আসলে একটু চেক করে দেখি যে ফ্যানটি ঘুরে কিনা। তো তারই প্রেক্ষিতে আমি চার্জারের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। চার্জারটি কারেন্টের সঙ্গে লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু সুন্দরভাবে চলছে, অর্থাৎ আমাদের ফ্যানের কানেকশন কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে। আপনার সেই জিনিস স্পষ্টভাবে বুঝতে পারছেন। আমি সুইচ অফ করছি, ফ্যানটি কিন্তু অফ হয়ে গিয়েছে। তো এরপর যে আমাদের কাজ হবে গিয়ে আসলে ফ্যানটি সুন্দরভাবে সেট করা। তো তারই প্রেক্ষিতে আমি জিনিসটি এখান থেকে বসিয়ে নিচ্ছি। এরপর যদি আমি ফ্যানটি এখানে বসিয়ে নিই, এভাবে করে হবে। আর এইখানটাতে আসলে আমি এখানে এইভাবে করে পেচ দিয়ে দিচ্ছি যেন টান দিলে আসলে না বের হয়। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন বিষয়টি কীভাবে করেছি। সুন্দরভাবে কিন্তু কেবলটি বসানো হয়ে গিয়েছে, এখান দিয়ে জাস্ট এভাবেই থাকবে। এই পর্যায়ে আমি এই ফ্যানের উপর তাকে স্টিকারটি লাগিয়ে দিচ্ছি। অলরেডি স্টিকারটি লাগানো কাজ শেষ। এখন জাস্ট এক এক করে এই পার্টগুলো বসাবো। এভাবে করে আসলে বসাতে হবে। আমি এখান থেকে আগে একটি পার্ট বসিয়ে নিচ্ছি এবং এই পাশ থেকে আরেকটি পার্ট বসিয়ে নিব, অর্থাৎ এই অংশটুক। তাহলে এটি কিন্তু দুটি পার্টি বসানো শেষে পর্যায়ে জাস্ট আমরা এই জিনিসটি এখানে বসিয়ে দিব। আমি জাস্ট সুন্দরভাবে এই জিনিসটি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে। এই পাশ দিয়ে জাস্ট একটু ফাঁকাটা বড় হয়ে গিয়েছে, বাট এটিতে কোনো প্রবলেম নেই, কারণ এখান থেকে যেহেতু এই জিনিসটি আমরা কেটে ফেলে দিয়েছি, যার প্রেক্ষিতে এরকমটা হয়েছে। বাট টান দিলে কিন্তু আসলে বের হবে না। আমি স্ক্রুগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছি।
তো অলরেডি লাগানোর কাজ শেষ, সবগুলো স্ক্রু সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে এবং এখানে স্প্রিংগুলো খুব সুন্দরভাবে কাজ করছে। এরপর যে আমি এখান থেকে সুইচটি যদি আবার অন করি, দেখতে পাচ্ছেন অন করার সঙ্গে সঙ্গে ফ্যানটি চালু হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ফ্যানটি চলছে। তো এভাবে করেই চাইলে কিন্তু আপনারা আপনাদের কাছে থাকা এরকম ফ্যানগুলো ঠিক করে নিতে পারেন খুব ইজিলি, যেরকমটা আমি আসলে ঠিক করে নিলাম। কারণ এখান থেকে যদি সম্পূর্ণ ছিঁড়ে যেত আর যদি ভেবে নিতাম যে ঠিক করা যাবে না বা ফেলে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমার নতুন করে কিনতে হতো। কিন্তু আমি আসলে এই জিনিসটি খুলতে পেরেছি বিধে কিন্তু খুব ইজিলি ঠিক করতে পেরেছি এবং এই জিনিসটা আমি আবার দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। এরপর যে আমি এখানে থাকা এই রাবারগুলো লাগিয়ে ফেলবো, সেক্ষেত্রে কিন্তু আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 4টি রাবারই লাগিয়ে ফেলেছি, এখন কিন্তু একদম আগের মতো হয়ে গিয়েছে আর ফ্যানটি একদম পরিষ্কার হয়ে গিয়েছে যত ধুলাবালি ছিল। তো এই ছিল আসলে আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।